আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক। তো আজকে আমি ত্রিকোণমিতি শুরু করব। ত্রিকোণমিতি কি এবং ত্রিকোণমিতি ম্যাথে কেন ইউজ হয় এসব সবকিছু আজকে আলোচনা করব। আর মূলত এই ত্রিকোণমিতি থাকবে এসএসসি বেসড। এসএসসি এর বোর্ড বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যত ত্রিকোণমিতিক ম্যাথ আছে এবং জেনারেল কনসেপ্ট যেগুলা সাধারণ ধারণা যেগুলা লাগবে সব কিছু প্রথম থেকে এ টু জেড তোমাদের শেখাবো। তো এখানে দেখো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি ওয়ার্ডটা মূলত এসেছে গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দের তিনটা অক্ষর থেকে, যেটা হচ্ছে ট্রাই মানে তিন। তোমরা ট্রায়াঙ্গেল পড়োনি? তিনটা অ্যাঙ্গেল নিয়ে যেটা গঠিত তাকে ট্রায়াঙ্গেল বলে। এই ট্রাই হচ্ছে তিন। আর গোন মানে হচ্ছে কোণ। ট্রাই মানে হচ্ছে তিন আর গোন মানে হচ্ছে কোণ। আর মেট্রন, মেট্রন একটি গ্রিক শব্দ, এটার মানে হচ্ছে পরিমাপ। এই তিনটার সংমিশ্রণে ট্রাইগোনোমেট্রিটা আসে। বুঝছো? মূলত এই তিনটা গ্রিক শব্দের সংমিশ্রণে ট্রাইগোনোমেট্রিটা আসে, যা বাংলায় আমরা ত্রিকোণমিতি হিসেবে জানি। এখন আমরা জানবো যে ত্রিকোণমিতি আমরা কেন শিখবো। ত্রিকোণমিতি তারপরে ইনভার্স ত্রিকোণমিতি, তারপরে অ্যালজেব্রা, এগুলো মূলত শেখা হয় ক্যালকুলাসে প্রয়োগ করার জন্য। আর ক্যালকুলাস থেকেই আমাদের রিয়েল লাইফের প্রয়োগগুলো দেখা যায়। রিয়েল লাইফ যেমন টানেল বানানো, এরপরে আছে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজ। এছাড়াও রিয়েল লাইফের ম্যাথমেটিক্স আবিষ্কার, নতুন ম্যাথ আবিষ্কারের ক্ষেত্রে ক্যালকুলাস লাগবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ক্যালকুলাস ইউজ করা হয়। মূলত ক্যালকুলাসকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি এগুলা খুবই প্রয়োজনীয়। এগুলা ইউজ করেই হচ্ছে ক্যালকুলাস প্রতিষ্ঠা করা হয়। এখান থেকেই আমরা রিয়েল লাইফে ইউজ করি সবকিছু। যাই হোক, আমরা জানলাম যে ত্রিকোণমিতি কেন আমাদের শিখতে হবে। এবার আমরা আসবো ত্রিকোণমিতির জেনারেল কনসেপ্ট যেগুলা লাগবে ম্যাথ করার জন্য সেগুলা। ত্রিকোণমিতি মূলত ইউজ করা হয় সমকোণী ত্রিভুজের তিনটা কোণের ক্ষেত্রে। ধরি এবিসি একটা সমকোণী ত্রিভুজ,
যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর হচ্ছে এখানে এসি অতিভুজ, এবি হচ্ছে লম্ব এবং বিসি যেটা সেটা হচ্ছে ভূমি। এখন এসএসসির ক্ষেত্রে অনেক স্টুডেন্টের যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে কোনটা লম্ব এবং কোনটা ভূমি হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি কিছু ত্রিভুজ আঁকাচ্ছি, সমকোণী ত্রিভুজ, এবং তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে ফিগার 1, এটা ফিগার 2, এটা হচ্ছে ফিগার 3। তো ফিগার 1-এ ভালো করে লক্ষ্য করে দেখবা যে হচ্ছে আমরা যে একটা ত্রিভুজের একটা নাম দেই এবিসি, এটা হচ্ছে ডি ই এফ এল এম জি। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে অতিভুজ হচ্ছে তোমার ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে যে এবি অতিভুজ হবে। এখন দেখো যে এবি ভূমির সাথে বিসি এর সাথে যে কোণ উৎপন্ন করবে, ধরো থিটা কোণ উৎপন্ন করে, এই থিটা কোণের বিপরীত যে বাহুটা হবে সেটাই হচ্ছে আমাদের লম্ব। তার মানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এটা হচ্ছে লম্ব। আর বিসি এটা যদি লম্ব হয় তাহলে আরেকটা অবশ্যই ভূমি হবে। আর এগুলোকে লম্ব এবং ভূমিকে আমরা বইয়ের ভাষায় জানি, লম্ব হচ্ছে বিপরীত বাহু। এটাকে বিপরীত বাহু কেন বলা হয়? মূলত এটা হচ্ছে তোমার অতিভুজের বিপরীতে অবস্থিত। দেখো অতিভুজের বিপরীতে, এর জন্য একে বিপরীত বাহু বলা হয়। আর বিসি ভূমিকে সন্নিহিত বাহু বলা হয় বইয়ের ভাষায়। সন্নিহিত বাহু বলা হয়। আবার ফিগার 2 এ আসো, ফিগার 2 এ আমরা দেখতে পাচ্ছি যে লম্ব দেওয়া আছে, ধরো ই। লম্ব হলে এর অতিভুজ, ভূমি এবং লম্ব বের করতে হবে। তো এখানে দেখো ই দেওয়া আছে, লম্বের বিপরীত বাহু বলছিলাম অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজকে আমরা হাইপোটেনাসও বলতে পারি, এটা হচ্ছে ইংলিশ শব্দ হাইপোটেনাস। অতিভুজ হচ্ছে হাইপোটেনাস। এখন অতিভুজের সাথে ভূমি যে কোণ উৎপন্ন করে তার বিপরীতটা হচ্ছে লম্ব, তার মানে বিপরীত হচ্ছে ডিই। ডিই হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। গেল। এবার দেখো ইএফ, ইএফ হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এখন ফিগার যে 3 আছে এটার জন্য তোমরা অতিভুজ কোণটা
ভূমি কোনটা এবং লম্ব কোনটা নিজে নিজে বের করার ট্রাই করো। ভিডিওটা পজ করে নিজে নিজে বের করার চেষ্টা করবে। দেখো ফিগার 3 এর সমকোণ কোনটা? এম। এম হচ্ছে 90 ডিগ্রি। কারণ সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ কোনটা? হাইপোটেনাস কোনটা? হাইপোটেনাস হচ্ছে এলজি। আর অপোজিট বাহু বা বিপরীত বাহু কোনটা? অপোজিট বাহু বা বিপরীত বাহু যেটাকে বলে লম্ব। লম্ব হচ্ছে এখান থেকে দেখাই বোঝা যাচ্ছে যে এল এম। আর অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট বা কি বলে ভূমি। ভূমি হচ্ছে এমজি। এই ধরনের কয়েকটা সমকোণী ত্রিভুজ নিয়ে তোমরা লম্ব, অতিভুজ এবং ভূমি বের করার ট্রাই করবে, কেননা এগুলো পরবর্তীতে ত্রিকোণমিতির সকল ধরনের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমরা যাব কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা এগুলা কি এবং কিভাবে এগুলো ত্রিকোণমিতির সাথে জড়িত। তো একটি সমকোণী ত্রিভুজ নাও। এ বি সি, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই বাহুটা হচ্ছে অতিভুজ, মানে এসি হাইপোটেনাস বা অতিভুজ। এরপরে এবি যেটা এটা হচ্ছে ভূমি। আর বিসি হচ্ছে অপোজিট বাহু বা লম্ব। এখন ম্যাথমেটিশিয়ানরা ত্রিকোণমিতিকে কিছু
ভেরিয়েবল টাইপের জিনিস ডিক্লেয়ার করেছে, যেগুলোর মান তারাই ব্যাখ্যা করে দিয়েছে। যেমন সাইন এ, এ অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইনের মান বের করতে হবে। এই যে এ অ্যাঙ্গেল, এটা তো এটা সমান সাইন এর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন তোমাদের একটু আগেই শিখালাম যে একটি ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ। তো এখান থেকে সবাই বলতে পারার কথা হচ্ছে এ অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব। তাহলে সাইন এ সমান বিসি লম্ব, আর অতিভুজ তো জানাই আছে এসি, যার অর্থ হচ্ছে এই ত্রিভুজে সাইন এ এর মান বিসি বাই এসি। কস কস এ মানে এ অ্যাঙ্গেলের জন্য কস এর মান বের করতে হবে। এটার জন্য আমরা জানি কস সমান ভূমি বাই অতিভুজ। তো এ অ্যাঙ্গেলের ভূমি কোনটা হবে? আগেই পড়িয়েছি যে এ অ্যাঙ্গেলের ভূমি হবে এ বি, ভূমি বা সন্নিহিত বাহু, এটা হচ্ছে এ বি। আর অতিভুজ এসি। এবার এবার আসো যে ট্যান এ, ট্যান এর মান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান এ, এই ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান এ এর মান বার করতে হবে। তার মানে লম্ব বিসি, এই যে এটা লম্ব, আর এ বি এটা হচ্ছে ভূমি। এখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা সাইন এ, কস এ এবং ট্যান এ এর মান বের করেছি। আবার আমরা জানি কি সাইন এ সমান 1/কোসেক এ, তারপরে কস এ সমান 1/সেক এ, কট এ সমান 1/ট্যান এ। তো এখানে কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে। সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো অথবা মুখস্থ করে নিতে পারো পজ করে। অনেক ইজি সূত্রগুলা, কিন্তু বেসিক এগুলা লাগবে তোমাদের ত্রিকোণমিতির যে কোনো ম্যাথ করতে গেলে এই সূত্রগুলা লাগবে।
এই সূত্রগুলা মুখস্থ রাখতে হবে অবশ্যই। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই তিনটা মুখস্থ রাখলেই হবে। আর কস থিটা, সেক থিটা এবং কট থিটা এগুলা যথাক্রমে সাইন থিটার বিপরীত, কস থিটার বিপরীত এবং ট্যান থিটার বিপরীত। জাস্ট দেখো অতিভুজ উপরে, এখানে অতিভুজ সাইন থিটার সময় অতিভুজ নিচে, আর কসেক থিটার সময় অতিভুজ উপরে। কস থিটার সময় অতিভুজ নিচে, সেক থিটার সময় অতিভুজ উপরে, ট্যান থিটার সময় ভূমি নিচে, কট থিটার সময় ভূমি উপরে। জাস্ট এই তিনটা মুখস্থ করলেই তোমার এই তিনটা হয়ে যাচ্ছে। তুমি শুধু এই তিনটা মুখস্থ রাখবে, গেল। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা হচ্ছে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, মানে একে অপরের বিপরীত। আবার কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। জাস্ট এটা এপারে যাবে, এটা এপারে। আবার কস থিটা সমান 1 বাই সেক থিটা, অতএব সেক থিটা সমান 1 বাই কস থিটা। অ্যাজ ইউজুয়াল ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এসে সূত্র মোটামুটি এগুলা মুখস্থ রাখলেই 9.1 তুমি ভালোভাবে পার করে দিতে পারবা। আরো কিছু সূত্র আছে যেগুলার প্রমাণ সহ আমরা দেখবো, যাতে ওইগুলা ভালোভাবে মনে থাকে। একটা ত্রিভুজ নিলাম, এ বি সি, এখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে অতিভুজ এসি। এবি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে লম্ব। তো আমরা এই কোণের সাপেক্ষে আমরা সূত্রগুলা প্রমাণ করব। তো আমরা একটা সূত্র জানি, হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এখন এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 কিভাবে হলো এটা জানবো আমরা। তো এটার জন্য ফার্স্টে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন সমান কি, সাইন স্কোয়ার এ, এখানে সাইন এ এর মান কি, সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোণটা এখানে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তার মানে সাইন এ সমান বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি, এটার হোল স্কোয়ার, প্লাস কস, কস মানে ভূমি বাই অতিভুজ। এখানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে এবিসি, মানে এবি, ভূমি হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি, তার মানে কস এ সমান এবি বাই এসি, এটার উপর হোল স্কোয়ার। এখন শুধু ক্যালকুলেশন করো। এই হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখন দেখো নিচে জাস্ট লসাগু করো, এসি স্কোয়ার
এসি স্কোয়ার আসে, তার মানে বিসি স্কোয়ার, এসি স্কোয়ার কাটাকাটি মানে এবি স্কোয়ার। ওকে, এখন আমরা পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র মনে আছে তো? এই সমকোণী ত্রিভুজটাই পিথাগোরাসের সূত্র স্থাপন করো। কি হবে? অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যে এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ারের মান পেয়েছি, সেটা এখান থেকে এখানে ইনপুট দাও। তাহলে আমরা কি পাচ্ছি? এসি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার। এখন জাস্ট কাটাকাটি করলে এটার মান আসে 1। তার মানে কি? তার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এটা লেখা যায়। এই জন্যই গণিতবিদেরা সাইন স্কোয়ার এ সমান প্লাস কস স্কোয়ার এ সমান 1 লিখছে। এখন কারণটা বুঝছো যে কেন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা 1 লিখি? এই ছিল কারণ। নেক্সট একটা বিষয় আসি, পিথাগোরাসের সূত্রটা আমাদের লাগবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রমাণটা মাঝে মাঝে আসতে পারে পরীক্ষায়, তোমাদের এইচএসসি পরীক্ষায় আসতে পারে। গেল। আরেকটা সূত্র আমরা জানি, cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান 1। এখন আমরা দেখব যে এই cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান 1 হয় কিনা, আর কেন গণিতবিদ এটা সমান 1 লিখছে। এটা করার জন্য আমরা এখানে এটা লিখলাম। এখন এই ত্রিভুজ থেকে এ কোণের সাপেক্ষে মানে cosec এর মান বার করতে হবে। তাহলে এই যে এটা কোণ, আর আমরা জানি কি cosec এ সমান অতিভুজ বাই লম্ব। তাহলে এই জায়গায় এই কোণের সাপেক্ষে অতিভুজ কোনটা? এসি। এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? বিসি। জাস্ট আগের কনসেপ্ট ইউজ করে এই জায়গায় ইনপুট দিচ্ছি, এটার উপরে স্কোয়ার। আবার দেখো এখানে cot স্কোয়ার এ, আর আমরা কি জানি cot সমান ভূমি বাই লম্ব। তো এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, আর লম্ব হচ্ছে বিসি। আগেই পড়িয়েছি, এটার উপরে জাস্ট স্কোয়ার। এখন এটাকে এসি এর উপর আলাদা স্কোয়ার, বিসি এর উপর আলাদা স্কোয়ার, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে এটা করা হচ্ছে। তুমি ইচ্ছা করলে স্কোয়ার রাখতে পারো। এখন আমরা এটাকে লসাগু করলে বিসি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখন আমরা পিথাগোরাসের সূত্র আসি। এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা কি পাই? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখন আমাদের এখানে দেখো লাগবে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এই যে এটা এই পারে আনো, মানে মাইনাস করে দাও, এসি স্কোয়ার মাইনাস
এবি স্কোয়ার, তাহলে এপারে কি থাকছে বিসি স্কোয়ার, মানে এই যে এখানে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার আসলো, এটার মান হচ্ছে বি স্কোয়ার। এই যে এখানে ইনপুট দাও বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এটা সমান কি 1, যা এই সূত্রে গণিতবিদরা দেখিয়েছে। মূলত এই কারণে আমরা cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান 1 লিখি। স্ক্রিনশট তুলে রাখতে পারো এটা। যাই হোক, নেক্সট সূত্রে যাই। আরেকটা সূত্র আছে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখন আমরা দেখব যে কেন sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান 1। এখন আমরা sec a মানে কি জানি? sec a মানে জানি অতিভুজ বাই ভূমি। তো এই পাশের চিত্র থেকে এ কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা আর ভূমি কোণটা সেটা বের করে নিব। এ কোণের অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি। আর tan থিটা সমান কি জানি? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো এখানে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা আমরা বলেছি যে এই কোণের সাপেক্ষে তার বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে বিসি স্কোয়ার বাই স্কোয়ারটা আগেই দেওয়া ঠিক হবে না, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তো এটাকে আলাদাভাবে স্কোয়ার দিয়ে লেখো, মাইনাস জাস্ট এখানে সিম্পলি লসাগু করো। এখন আমরা পিথাগোরাসের সূত্রে আসি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বলতে পারো যে ভাইয়া বারবার পিথাগোরাসের সূত্র কেন দেখাচ্ছেন? এগুলো প্রমাণ করার জন্য পিথাগোরাসের সূত্রটা লাগবে অবশ্যই। 3বার আমি পিথাগোরাসের সূত্র দেখাচ্ছি এজন্যই যে এই 3 ধরনের সূত্র আসলে তোমার জন্য সাথে সাথে মনে পড়ে যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে আমাদের লাগবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তার মানে কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার। মানে এই যে এইটুকুর মান এবি স্কোয়ার, জাস্ট এখান থেকে এনে এখানে ইনপুট দেবা, তাহলে এবি স্কোয়ার মাইনাস বাই এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান সমান 1। মূলত এইটার কারণেই ম্যাথমেটিশিয়ানরা এখানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 দিয়েছে। এই ছিল সূত্র। 9.1 এর জন্য মূলত এই সূত্রগুলাই প্রযোজ্য। এই সূত্রগুলো ইউজ করে 9.1 এর সকল ম্যাথমেটিক্স তোমরা করতে পারবে। এখন আমি এক স্লাইড মানে এক বোর্ডে সব ম্যাথ 9.1 এর জন্য যত সূত্র লাগবে সবগুলো লিখবো, তোমরা স্ক্রিনশট মেরে রাখবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি এখানে লিখছি, যেই সূত্রগুলো লাগবে সেগুলো নিচে। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগুলা এই 9.1 এর জন্য সবচেয়ে বেশি লাগবে। তো বলতে পারো যে ভাইয়া এই জায়গায় থিটা দিয়ে আপনি যখন প্রমাণ করলেন তখন এ দিয়ে ইউজ করছেন, কিন্তু এখানে থিটা কেন দিলেন? থিটা এই জন্য দিচ্ছি, মানে এ কোণ না থেকে ওই জায়গায় বি কোণ বা অন্যান্য কোণও থাকতে পারে। তো সেইগুলা ইউজ করলে সেই কোণের পরিমাপ মানে দুইটা সমান হতে পারে, হতে হবে। কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা, যেরকম সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, তখন কিন্তু ওয়ান হবে। তাছাড়া যদি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি হয় তখন ওয়ান হবে না। মূলত এই কারণে থিটা দিছি, দুইটাই থিটা রাখো, অন্য কিছু না, একটা থিটা একটা সাইন না। যাই হোক, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে মুখস্থ করে নিও। মুছে দিলাম। এখন আমরা ম্যাথমেটিক্সের মানে ত্রিকোণমিতির কিছু সূত্র থেকে এখন আমরা ম্যাথে প্রবেশ করব। তো ফার্স্টে তোমাদের বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে তার মধ্যে হচ্ছে উদাহরণ 3। এখানে লেখা আছে tan a সমান 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তো এই ধরনের ম্যাথ করার জন্য তোমাদের আমি আগেই বলেছিলাম একটা ত্রিভুজ আঁকাইতে হবে, সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজের একটা নাম দাও এ বি সি, যেখানে হচ্ছে বি কোণটা 90 ডিগ্রি, কোণ বি সমান 90 ডিগ্রি। এখন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকানোর সাথে সাথে তোমাকে কোনটা অতিভুজ, কোনটা লম্ব এবং কোনটা ভূমি আইডেন্টিফাই করতে হবে। তো এখানে দেখো এসি, এটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। এগুলো ভাইয়া তোমাদের আগেই শিখিয়েছি, জাস্ট ত্রিভুজ আঁকানোর সাথে সাথে এগুলো লিখে ফেলবা সাইডে।
গেল। এখন দেখো tan a সমান 4/3 এটা দেওয়া আছে। কারণ আমরা tan a সমান কি লম্ব বাই ভূমি এটা আমরা জানি সূত্র থেকে। তো সেখান থেকে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে tan a মানে a কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি লাগবে। a কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি, এটা আগেই দেখানো হয়েছে আর এখানে লেখাও আছে। লম্ব হচ্ছে এই যে এটা বিসি, তার মানে এই বিসি বাহুর মান 4। আবার দেখো লম্ব বাই ভূমি আমরা জানি tan a, তার মানে a কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে ab, এখানে লেখা আছে। তো ab এর মান 3। এখন আমরা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান জানি, আরেকটা বাহুর মান বের করতে হবে। এর জন্য আমাদের কি প্রয়োগ করতে হবে? এর জন্য আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করো। এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাই? এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পেলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এখানে দেখো যে বিসি এর মান দেওয়া আছে 4 এবং এবি এর মান দেওয়া আছে 3, তাহলে সেখান থেকে সিম্পলি আমরা এসি এর মান পেয়ে যাব। এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা এসি এর মান পেলাম 5। জাস্ট ত্রিভুজে বসিয়ে দাও যে অতিভুজের মান 5। এখন আমরা একটি ত্রিভুজের তিনটা বাহুর মানই পারি। তো এখান থেকে আমরা ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলা বের করতে পারবো। এখন আমরা কি জানি? tan a, tan a সমান কি 1/cot a। এখন আমরা tan এর মান কত জানি? এখান থেকে লেখা যায় যে cot a সমান 1/tan a। আবার tan এর মান এখানে দেওয়া আছে 4/3, তার মানে 1/4/3, তার মানে cot a সমান কত হবে? 3/4, জাস্ট tan এর উল্টাটা। এখান থেকে পেয়ে গেলাম। আবার তোমরা এখানে আরেকটা কাজও করতে পারো যে cot a সমান কি জানি? cot a সমান ভূমি বাই লম্ব জানি। তো এখানে ত্রিভুজের ভূমি কোণটা এই যে এবি 3/BC 4। দেখো এটা আর এটা সেম, তুমি যে কোনো একভাবে করলেই করতে পারো, একই অ্যান্সার আসবে। এটা গেল cot a এর মান। তার মানে আমরা tan a পাইলাম, cot a পাইলাম। cot a সমান 3/4। এখন আমরা sin a তে যাব। আমরা জানি sin a সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজটা আমরা জানি এসি, তার মানে sin a সমান 4/5। তার মানে sin a যেহেতু পাইছি তাহলে cosec a ও পাওয়া যাবে। cosec a সমান 1/sin a 1/4/5 5/, তার মানে আমরা sin a
এবং cosec a পাইলাম। এবার আমরা যাব cos a। আমরা কি জানি cos a সমান ভূমি বাই অতিভুজ। এখন এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা এই যে এবি এখানে লেখাই আছে 3 ভাগ অতিভুজ হচ্ছে 5, cos এর মান 3/5। এখন sec a, sec a কি cos এর বিপরীত মানে কি অতিভুজ বাই ভূমি। মানে কি 5/3। এই যে এখানে দেখো tan a cot a, sin a cosec a, cos a sec a, 6টা অনুপাতের মান পেয়ে গেছে, মানে আমাদের এই অঙ্কটা কমপ্লিট। জাস্ট এইভাবে ত্রিভুজ আঁকিয়ে তোমরা tan a, তারপর cot a, sin a cosec a, cos a sec a এভাবে করে একে একে বের করবা, কোনো ভুল হবে না এই ধরনের ম্যাথমেটিক্সে। জাস্ট ত্রিভুজটা অঙ্কন করে নেবা এক পাশে এবং সেভাবে মান বসাবা, তাহলে কোনো ভুল থাকবে না। এই গেল আমাদের উদাহরণ 3। আমি তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের একেবারে প্রথম থেকে সব কনসেপ্ট থেকে একেবারে উদাহরণ থেকে অনুশীলনীতে যাব, মানে উদাহরণে তারপরে কাজে যত ম্যাথ আছে সব ম্যাথ এক পাশ থেকে করিয়ে তারপরে অনুশীলনীতে যাব, যাতে কোনো কমতি না থাকে। এক্সাম্পল 4, এক্সাম্পল 4 এ কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। tan a সমান 1 হলে টু sin a cos a is equal to 1, এটার সত্যতা যাচাই করতে হবে। তো এই ধরনের ম্যাথমেটিক্সের প্রথমে আমি বলছি একটা ত্রিভুজ আঁকাই নিতে হবে, সমকোণী ত্রিভুজ। এবিসি এখানে বলে দেওয়াই আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, মানে এই বি কোণ সমকোণ, মানে কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আমাকে এই যে এ কোণের সাপেক্ষে tan a, মানে এ কোণের সাপেক্ষে সবকিছুর অনুপাত আর কি লাগবে, ত্রিকোণমিতিক অনুপাত। এই জায়গায় দেখো sin a cos a, মানে এ কোণের সাপেক্ষে লাগবে। সো এ কোণের সাপেক্ষে আমরা অতিভুজ কোণটা, সন্নিহিত বাহু কোণটা বা লম্ব কোণটা, মানে ভূমি কোণটা এবং মানে লম্ব কোণটা এটা বের করে নেব। তো এখানে দেখো এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা অপোজিট, যেটাকে বলে অপোজিট বা বিপরীত বাহু এ কোণের সাপেক্ষে বিসি,
এটা হচ্ছে লম্ব, বিসি সমান লম্ব, বইয়ের ভাষায় এটাকে বিপরীত বাহু বলে। আর এবি হচ্ছে ভূমি, এবি ভূমি, আর অতিভুজ হচ্ছে এসি। তো এখানে সবকিছু বের হয়ে গেল, এই যে তিনটা বাহুর কোনটাকে কি বলে এটা বের করে নিলাম। এখন দেখো tan a সমান 1 দেওয়া আছে। tan a সমান 1 মানে কি? আমরা জানি tan a সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এবং লম্ব এবং ভূমির কোন মানের জন্য tan a সমান 1 হবে? অবশ্যই লম্ব 1 হইতে হবে, ভূমি 1 হইতে হবে, তবেই কিন্তু এখানে tan এর মান 1 হবে। কারণ 1/1 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে এটা যে দেওয়া আছে, এখান থেকে আমরা ত্রিভুজে লিখতে পারি লম্বের মান 1, ভূমির মান 1। এখন জাস্ট পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজটা বের করে নাও। অতিভুজ এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি আর বিসি এর মান জানি 1, তার মানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সমান √2, মানে অতিভুজের মান পেয়ে গেলাম √2। এখন আমাদের এই যে 2 sin a cos a সমান 1 এটার সত্যতা যাচাই করতে হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 2 sin a cos a। এখন sin a মানে কি? লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা আর অতিভুজ কোনটা? 1/√2 হচ্ছে sin a। sin a মানে 1/√2। আবার দেখো এখানে বলছে cos a, এ কোণের সাপেক্ষে cos এর মান কোনটা? ভূমি বাই অতিভুজ। এখানে দেখো ভূমির মান 1, অতিভুজের মান √2, তার মানে কি cos a সমান 1/√2। ঠিক আছে, দেখো 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 মানে √2 হোল স্কোয়ার, 2 ইন্টু 1/2 সমান সমান কি 1। দুইটা √2 গুণ করলে শুধু 2 হয়, এটা তো জানার কথা। যেমন ধরো যদি দুইটা √3 গুণ করি, √3 ইন্টু √3, এটা হবে 3। কেননা দেখো যে √3 ইন্টু √3 মানে √3 স্কোয়ার, আর স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে 3 থাকে। এটা হচ্ছে হিসাব। তো এখান থেকে 1/√2 1/√2 মানে 1/2, আর এই 2 ছিল কাটাকাটি করে 1, তার মানে কি রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো মানে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1, আমরা এই যে লেফট হ্যান্ড সাইডের এইটাকে ইউজ করে রাইট হ্যান্ড সাইডে 1 পেয়েছি, তার মানে কি আমাদের এটা সত্যতা যাচাই করা হয়েছে। এই ছিল আমাদের উদাহরণ 4। আজকে ফার্স্ট দিন, বেশি পড়াবো না, উদাহরণ 5 পর্যন্তই পড়াবো। উদাহরণ 5 এর প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে
ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা। প্রমাণ করো যে এই ধরনের ম্যাথমেটিক্সে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মেলাতে হয়। তো ফার্স্টে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস কট থিটা। এখন এই ধরনের ম্যাথমেটিক্সে ট্যান থিটাগুলোকে মানে সাইন থিটা কস থিটা তারপরে কস থিটা বা সেক থিটা এগুলো যাই থাকুক সেগুলোকে আমরা সাইন থিটা কস থিটার মাধ্যমে আনার চেষ্টা করি। তো আমরা ট্যান থিটা সমান কি জানি? ট্যান থিটা সমান জানি সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা সমান কি জানি? কস থিটা বাই সাইন থিটা। এখন এখানে লসাগু করতে হবে সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো এখানে কস থিটা আছে, এখানে সাইন থিটা ইন্টু সাইন থিটা, মানে উপরে হবে সাইন থিটা ইন্টু সাইন থিটা। মানে মূলত এখানে যেটা আছে সেটা দিয়ে এটাকে ভাগ করার পরে যেটা থাকবে সেটা দিয়ে উপরেরটার সাথে গুণ করা লাগবে। সাইন থিটাকে সাইন থিটা দিয়ে সাইন থিটা ইন্টু কস থিটাকে ভাগ করো, তাহলে কি হবে? কস থিটা থাকবে, এই কস থিটা উপরের সাথে গুণ, মানে কস থিটা ইন্টু কস থিটা। এখন দেখো যে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা, আবার কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা। আর নিচে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই রাখলাম। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান আমরা সূত্র জানি 1, এখানে বসিয়ে দিলাম 1। এখন আমরা জানি 1/xy থাকলে 1/x ইন্টু 1/y লেখা যায়। তো সেখান থেকে আমরা এখানে লিখতে পারি 1/sin থিটা ইন্টু 1/cos থিটা। এখান থেকে এখন আমরা জানি 1/sin থিটা, এটা সূত্রে পড়ে আসছি 1/sin থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, আর 1/cos থিটা সমান সেক থিটা। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো সেক থিটা ইন্টু কস থিটাই আছে, তো এটাকে রিঅ্যারেঞ্জ করে সেক থিটা ইন্টু কোসেক থিটা দাও সমান সমান রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটাই প্রমাণ করতে দিয়েছে। তো এই ম্যাথের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ট্যান থিটা কট থিটা কোসেক থিটা সেক থিটা এগুলা যে ধরনেরই জিনিস থাকুক না কেন ওইগুলোকে আমরা সবসময় সাইন থিটা এবং কস থিটার মাধ্যমে আনার চেষ্টা করব। তারপরে এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্যান থিটার ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এই দুইটা সূত্র লাগবে এই লাইনের জন্য। আর তারপরে এই যে এখানে লাগবে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্র। এই ধরনের যে তিনটা সূত্র আছে আমি আগেই বলছি যে এই ধরনের সূত্রগুলো বেশি লাগে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এগুলো মুখস্থ করে ফেলবা, অনেক লাগবে এই ধরনের ম্যাথে, সব জায়গায় লাগবে। তারপরে আরেকটা ব্যাপার এখানে লাগলো, সেটা হচ্ছে 1/x ইন্টু ওয়াই হলে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/x ইন্টু 1/y, এটা লাগলো। আর এখান থেকে লাস্টে ওই লাস্ট লাইনে যেটা লাগছে সেটা হচ্ছে
ত্রিকোণমিতিক সূত্র, এই যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তোমাদের আগে মুখস্থ করতে বলছিলাম এগুলা। তারপরে কোসেক থিটা সমান 1/সাইন থিটা, তারপরে যেটা লেখা যায় কস থিটা সমান 1/সেক থিটা। জাস্ট এই সূত্রগুলা প্রয়োগ করলেই তুমি এই ধরনের ম্যাথমেটিক্স খুব সহজেই করতে পারবে। এই ছিল আজকের লেকচার। আমি মূলত 4 থেকে 5টা লেকচার নেব তোমাদের 9.1 এবং 9.2 এর উপরে। তো এই 4 থেকে 5টা লেকচারে মোটামুটি তোমাদের যে জেনারেল ম্যাথ বই আছে, বোর্ড বই, এই বোর্ড বইয়ের সকল ম্যাথ একদম কাজ এবং উদাহরণ, তারপরে অনুশীলনী, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করাবো। জাস্ট তোমরা হচ্ছে আমার লেকচারগুলো ভালোভাবে দেখবা, এই আর কি। শেষ শেষ